হয়ে গেল। হ্যাঁ ওটা ওটা বিসমিল্লাহ আস্তে বললো কিছু নাকি বললো কিছু না না আচ্ছা 100 ফিট যান 100 ফিট 100 ফিট হালেন দড়ি কই যাবেন না 100 ফিটে যাবেন না কিচ্ছু না তুমি যাও যাই আমি উঠেন উঠো যাও দড়ি ধরো দড়ি ধরো রাতা এই যে সামনে যাও সামনে সামনে আগে 100 ফিট 100 ফিট আপনি তো ঘুরান এটা তো বেলাই নেই এখন তো বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন। কেন না ওই দড়ি যে চাবা তার ঠেলে যাবে বাবা সমাজ খাবে না হ্যাঁ বাবার সমাজ আছে তাই না বাপ রে বাপ জানতাম না জানতে না হ্যাঁ সিরিয়াসলি জানতাম ঘোড়া যেরকম হয়ে যায় হ্যাঁ ঘোড়া যেরকম কমান্ডার সুইচের মধ্যে থেকে আরে বাবা তাড়াবে নাকি তাড়ালে পড়লে যাই না 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 গুলির মতন কাছে আমার দাদা হ্যাঁ ভাই সামনে এইখানে আটটো আগে এই যে আগে পুরো চড়ালি হ্যাঁ আরো যা আগে থাক আরো ওই থেকে যাবে এদিকে নেমে গেলাম। হ্যাঁ আরে মাইক যদি কন্ট্রোলে থাকে রে বাবা আর যদি ভিউয়ার্স দেখলেন আমি নতুন একটু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি গ্রাম্য পরিবেশ দিয়ে কাকনহাটের যে নুন্দাপুর গ্রাম থেকে মরমরি হাটের দিকে যাচ্ছিলাম। যেতে গিয়ে এই যে তিনটা ঘোড়া দেখলাম এবং এই তিনটা ঘোড়া যারা দেখাশোনা করেন বা এই ঘোড়ার মালিক বলতে পারেন। চাচা আপনার নাম কি? বাবর আলী আপনার বাসা কোথায় চাচা? 24 নম্বর হাজিপাড়া। এই ঘোড়ার যে আপনারা বিজনেস করেন বা ঘোড়া দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খেলা দেখান বা বিভিন্ন কাজকর্ম করেন, এটি কতদিন যাবত করেন? এই বা মোটামুটি 2 বছরে 2 বছর। এই ঘোড়াগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? এই যে আমি পাড়াতেই নিয়েছি, আমার ভাইয়ের ঘোড়া ছিল। ভাইয়ের ঘোড়া। এই ঘোড়ার নাম কি? রানী। একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দর্শক, সেটি হচ্ছে যে এই ঘোড়া যে আসলে কমান্ডে চলে, মানে সুইচের মতো। এই যে এই বাবাজি আমাকে এই ঘোড়াতে উঠালেন এবং বললো যে 100 কদম সামনে যাবি, এবং ঘোড়া ঠিক 100 কদম সামনে গেল, গিয়ে আবার ব্যাক করতে বলে আবার ব্যাক করলো। মানে এই সুইচের মতো অনেকটা অবস্থা, যে ওনাকে বললো মানুষের মতো, উনি কথা শুনে ওইভাবে কাজ করলো। তো এই বিষয়টা আমার কাছে সত্যি বলতে একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স, যে ঘোড়া এরকম মুনিব মানে মালিকের কথা শুনে যে তারা এইভাবে চলাফেরা করে, এটা আমার জানা ছিল না সিরিয়াসলি। এবং এই ঘোড়ার গায়ে ওঠা এবং যে ঘোড়ার গায়ে উঠে কিছুক্ষণ পূর্বে ভিডিও দেখলেন, অল্প কিছুক্ষণ হাঁটলাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল প্রথমের দিকে, বাট আস্তে আস্তে একটু নর্মাল হয়েছিলাম। সো সব মিলিয়ে একটা চমৎকার এক্সপিরিয়েন্স হলো। আমি নতুন কোনো তথ্য বলে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।